আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মধ্যে কিছু মানুষ আছে যাদের অন্তরে মরিচিকা পড়ে যায়, ইবাদত করতে ভালো লাগে না। আমি আর আপনি যদি ওই ব্যক্তির মতো হয়ে থাকি, যেই ব্যক্তি ইবাদত করতে ভালো লাগে না, যে ব্যক্তি ইবাদতে স্বাদ পায় না, তাহলে আমার আর আপনার জন্য চমৎকার একটি নসিহত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ওগো সাহাবী মুআয, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আল্লাহর কসম আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। ওগো মুআয, আমি তোমাকে একটা ওসিয়ত করতেছি, এই ওসিয়তটা তুমি কখনো ছাড়বে না। প্রত্যেকটা নামাজের পরে তুমি এই দোয়াটা অবশ্যই করবে, তাহলে তুমি ইবাদতের মধ্যে স্বাদ পাইবে, ইবাদতের মধ্যে মজা পাইবে। আমাদের অনেকেই ইবাদতের মধ্যে মজা পায় না, এজন্য মসজিদের দিকে দৌড়ায় না, ইবাদতের মধ্যে স্বাদ পায় না, এজন্য টুপিটা পর্যন্ত পড়তে চায় না, ইবাদতের মধ্যে স্বাদ পায় না, এজন্য সুন্নতি পোশাক পরিধান করে না। আমার আর আপনার যদি ইবাদতের মধ্যে স্বাদ না থাকে, তাহলে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে চমৎকার একটি নসিহত করেছেন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওগো মুআয, তুমি এই আমলটা প্রত্যেক নামাজের পরে পড়বে, কখনো ছাড়বে না। এই দোয়াটা তুমি প্রত্যেক নামাজের পরে পড়বে। দোয়াটা হলো, আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। ওগো আল্লাহ, আপনি আমাকে সাহায্য করেন আলা যিকরিকা, আপনার জিকির করার মধ্যে। আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা, আপনার কৃতজ্ঞতা যেন আমি আদায় করতে পারি, আপনার শুকরিয়া যেন আদায় করতে পারি, এই ব্যাপারে আপনি আমাকে সাহায্য করেন। ওয়া হুসনি ইবাদাতিক, চমৎকার সুন্দর সুন্দর ইবাদত যেন আমরা করতে পারি, এই ব্যাপারে আপনি আমাকে সাহায্য করুন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দোয়াটা বেশি বেশি করার জন্য। এজন্য আমরা যারা ইবাদতের স্বাদ হারিয়ে ফেলেছি, ইবাদতের মজা হারিয়ে ফেলেছি, তারা এই দোয়াটা বেশি বেশি পড়ি। আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় ইবাদতের মজা, ইবাদতের স্বাদ আমাদের মাঝে ফিরে আসবে।